হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে তোমাদের ব্রেকফাস্টে কাবলি ছোলা বানাবো। কাবলি ছোলাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখো, এটা কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করব। কাবলি ছোলাটা আমি মাটনের চর্বি দিয়ে করে দেখাবো। সবাই তো এমনি করে আদা রসুন পেঁয়াজ দিয়ে বা নারকেল দিয়ে। তো আজকে একটু আমি ভাবলাম তোমাদের সামনে মাটনের চর্বি দিয়ে করে দেখাবো। এই কাবলি ছোলাগুলো এই দেখো কুকারে দিচ্ছি। এটাকে ভালো করে নুন দিয়ে সেদ্ধ করব। এবার দেব নুন, পরিমাণ মতো নুন দেবে। আমি এখানে 1 চামচ নুন দিচ্ছি। আমার এখানে 200 কাবলি ছোলা আছে। নুন দিয়ে এটাকে আমি ভালো করে সেদ্ধ করতে দেব। দেখো, এখানে আমার কাবলি ছোলাটা সেদ্ধ হয়ে গেছে নুন দিয়ে। দেখতেই পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে, তাই সেদ্ধ হয়ে গেছে। আমি এই কাবলি ছোলাটাকে করার জন্য এখানে টমেটো কুচি নিয়েছি, দুটো বড় বড় পেঁয়াজ কুচি করেছি। চর্বি নিয়েছি, চর্বিটা 100 গ্রামের মতন হচ্ছে। এখানে মশলা আদা রসুন পেস্ট নিয়েছি, বড় চামচের 1 চামচ আর একটু হাফ। হলুদ গুঁড়ো নিয়েছি ছোটো চামচে 2 চামচ। কাশ্মীরি লঙ্কা নিয়েছি 1 চামচ। এই মশলাটা আমি বাড়িতে বানিয়ে দিয়েছিলাম। এখানে ধনে, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, সাদা জিরে সবই আছে। এই মশলাটা ভাজা মশলা করে রেখেছিলাম, এটা দেব। আর দেবো এখানে কাসুরি মেথি। আর ফোড়নের জন্য তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, স্টার এলাচ। চলো তাহলে করা যাক। কড়াটা আমি বসিয়েছি গরম করার জন্য। গরম হয়ে গেলে এখানে তেল দেবো। কড়াটা দেখো গরম হয়ে গেছে, তাই আমি তেল দিচ্ছি। অল্প দেব সর্ষের তেল, যেহেতু চর্বি আছে তাই। তেলটা দেখো গরম হয়ে গেছে, আমি এখানে তেজপাতা দিলাম আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। হয়েই গেছে, এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার দেখো নেড়ে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হবে। দেখো এখানে পেঁয়াজটা একটুখানি লালচে একটুখানি হয়েছে। আমি এবার চর্বিগুলো দিয়ে দেবো। কাবলি ছোলা একবার এইভাবে বাড়িতে বানিয়ে তোমরা খেয়ে, সত্যিই বলছি অসাধারণ লাগে। এবার এতে টমেটোগুলো দিয়ে দেবো। দেবো নুন পরিমাণ মতন। এখানে 1 চামচ আর হাফ চামচ 1 চামচ নুন দিচ্ছি, কেন কাবলি ছোলাতে নুন আছে। লাগলে পরে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করছি। তারপর এখানে যা যা মশলা আছে, আদা রসুন পেস্ট, হলুদ লঙ্কা, ভাজা মশলা সব দিয়ে দেবো। আমি কিন্তু এতে চর্বি আছে বলে খুব সামান্য তেল দিয়েছি, খুব বেশি এখানে আমি তেল দেইনি, কেন চর্বি থেকেই তেলটা বেরোবে। তাই জন্য জাস্ট ফোড়ন দেওয়ার মতনই তেলটা দিয়েছি। এখানে খুব বেশি তেল লাগবে না। যদি চর্বি না দিয়ে করো তখন তোমাদের একটু তেল দিতে হবে। এইভাবে মশলাটাকে এটা দিয়ে কষিয়ে নেব। দেখো এখানে মশলাটা কষা হয়েই গেছে। এবার আমি এর মধ্যে কাবলি ছোলাগুলো দিয়ে দেবো। কাবলি ছোলার জলটাই আমি এখানে অ্যাড করব। আমি এখানে অন্য জল দেব না। পুরোটাই দিয়ে দেবো।
ফুটলে এতে গরম মশলা আর কাসুরি মেথি দেবো, হয়ে যাবে। দেখো এটা আমার অনেকটাই হয়ে গেছে। এবার এতে আমি কাসুরি মেথিটা দিয়ে দেবো আর একটু গরম মশলা। গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে দেখো হয়ে গেল আমার কাবলি ছোলা চর্বি দিয়ে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমার এই চ্যানেলের পাশে তোমরা থেকো, সবাই আমাকে এভাবে সাপোর্ট করো। টাটা বাই।